অনেক পুরনো যুগের কথা। পাহাড় আর ঘন জঙ্গল দিয়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের একেবারে কিনারায় মাটি আর খড় দিয়ে তৈরি একটা তাঁচা বাড়ি দাঁড়িয়েছিল। সেই বাড়িতেই এক গরিব কাঠুরিয়া তার সাধারণ জীবন কাটাত। কাঠুরিয়া সকাল সূর্য ওঠার আগেই শুরু হতো। কুঠার কাঁধে রেখে সে জঙ্গলে যেত, কাঠ কাটত আর গোছা বেঁধে গাধার পিঠে চাপাত। তারপর কাছের বাজারে গিয়ে সেগুলো বিক্রি করত। সেই পরিশ্রম থেকে যা কিছু পয়সা পেত তা দিয়েই তার রোজি রুটি চলত। তার কাছে একটা গাধা ছিল, মজবুত আর বিশ্বস্ত। গাধার একটা ছোট্ট বাচ্চাও ছিল যে তখনও হাঁটতে শিখছিল। কাঠুরিয়ার দারিদ্র্যের মধ্যেও এই দুটো জন্তুর সাহায্যে তার জীবনে একটু শান্তি ছিল। গাধা তার কাজে সাহায্য করত আর বাচ্চাটা তার একাকিত্ব দূর করত। প্রায় কাঠুরিয়া সেই বাচ্চাটাকে আদর করে বলতো, তুই বড় হলে তোর পিঠেও কাঠ বাঁধব, কিন্তু এখন তুই আমার চোখের ঠান্ডা। জঙ্গলের সেই কিনারায় এক চালাক শিয়ালও থাকত। সে কয়েকদিন ধরে ক্ষুধার্ত ঘুরছিল। শিকারের খোঁজে যখন সে গ্রামের দিকে এলো, তার নজর কাঠুরিয়ার বাড়ির ওপর পড়ল। সে দেখল বাইরে গাথা বাঁধা আছে আর তার পাশে নিষ্পাপ বাচ্চাটা খেলছে। শিয়ালের চোখ লোভে ঝকঝক করে উঠল। সে মনে মনে বলল, যদি এই বাচ্চাটা আমার হাতে আসে তাহলে কয়েকদিনের ক্ষুধা মিটতে পারে। তখন আমাকে আর শিকারের জন্য খাটতে হবে না, না ভুঁখা ঘুরতে হবে। শিয়াল সেই মুহূর্ত থেকে সুযোগের তাক লাগল। সেই রাতে চাঁদের মৃদু আলো গ্রামের উপর ছড়িয়েছিল। কাঠুরিয়া দিনভর পরিশ্রম করে ক্লান্ত হয়ে ছোট্ট বাড়িতে গভীর ঘুমে ঘুমিয়েছিল। গাধাটাও বাঁধা ছিল আর তার বাচ্চা পাশেই মাটিতে শুয়ে ঘুমাচ্ছিল। ধীরে ধীরে ঝোপঝাড়ের মধ্যে থেকে শিয়াল বেরিয়ে এলো। সে খুব সাবধানে পা ফেলে এগিয়ে গেল, যাতে গাধা বা কাঠুরিয়া তাকে দেখতে না পায়। যখন সে কাছে পৌঁছালো তখন সে আস্তে করে গাধার বাচ্চার দড়ি খুলতে শুরু করলো। বাচ্চাটা হঠাৎ ঘাবড়ে হালকা হিন হিন শব্দ করতে লাগলো। মা গাধা অস্থির হয়ে জোরে জোরে রেঙাতে শুরু করলো। সেই শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। কাঠুরিয়া হঠাৎ ঘুম থেকে চমকে উঠে বসল। সে দৌড়ে বাইরে এলো আর যা দেখল তাতে তার রক্ত ঠান্ডা হয়ে গেল। তার সামনে শিয়াল গাধার বাচ্চাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কাঠুরিয়া গর্জন করে বলল, আরে দুষ্ট, আমার ঘরের প্রদীপকে তুলে নিয়ে যাচ্ছিস? আজ তোকে শিক্ষা দেব। সে তৎক্ষণাৎ শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ল আর পাশে রাখা একটা মোটা দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলল। শিয়াল ছটপট করতে লাগল, দাঁত দেখিয়ে গড়গড় করল, কিন্তু কাঠুরিয়ার শক্ত হাতের কাছে তার কিছুই চলল না। কাঠুরিয়া শিয়ালকে টেনে বাড়ির বাইরে একটা গাছের নিচে বেঁধে দিল। তার কপালে রাগের রেখা স্পষ্ট ফুটে উঠছিল। শিয়াল দড়িতে শক্ত করে বাঁধা পড়ল। সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করল। দড়ি যত টানত ততই আরও শক্ত হয়ে যাচ্ছিল। কাঠুরিয়া পাশে পড়ে থাকা একটা মোটা লাঠি তুলে বলল, তুই আমার গাধার বাচ্চাকে চুরি করার সাহস করিস? তোর এই চালাকি আজ কাজে আসবে না। এখন প্রতিটা লাঠির আঘাত তোকে তোর অপরাধ মনে করাবে। সে শিয়ালের ওপর একটা জোরে লাঠির আঘাত দিল। শিয়াল ব্যথায় ছটপট করে উঠল আর কাতরাতে কাতরাতে ভাবতে লাগলো, যদি এভাবে আমাকে মারতে থাকে তাহলে আমি বাঁচব না। আমাকে কোনো না কোনো চালাকি ভাবতে হবে। শিয়াল তার কুটিল চোখ ঘুরিয়ে মনে মনে নতুন চাল তৈরি করতে লাগলো। দড়িতে বাঁধা শিয়াল সারা রাত ছটপট করল। কাঠুরিয়া যখনই সুযোগ পেত একটা দুটো লাঠি আরও মেরে দিত। শিয়াল ব্যথায় কাতরাতো, কিন্তু কিছু করতে পারত না। রাতের ঠান্ডা হাওয়া, ওপরে চাঁদের ঝিকিমিকি আর শিয়ালের করুণ চিৎকারে সবকিছু এমন ছিল যেন পুরো জঙ্গল তার অবস্থার জন্য দুঃখ পাচ্ছিল। কিন্তু কাঠুরিয়ার হৃদয় গলার মতো ছিল না। তার গাধার বাচ্চার প্রতি তার অগাধ মায়া ছিল, আর যে তার বাচ্চার উপর নজর দিয়েছিল সে তার চোখে সবচেয়ে বড় শত্রু ছিল। শিয়াল ভাবতে লাগলো, যদি আমি চুপচাপ মার খেতে থাকি তাহলে এই কাঠুরিয়া আমাকে মেরে ফেলবে। আমাকে এমন কোনো চাল চলতে হবে যাতে এর রাগ ঠান্ডা হয় আর এ আমাকে ছেড়ে দেয়। ধীরে ধীরে তার মাথায় একটা নতুন ফোন দিয়ে এলো। সে ভাবল, যদি কাঠুরিয়াকে কোনো বড় লোভ না খাই তাহলে হয়তো সে আমাকে ছেড়ে দেবে। সকাল হতেই কাঠুরিয়া আবার কুঠার কাঁধে রেখে জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। যাওয়ার আগে সে শিয়ালের দিকে তাকালো। শিয়াল ক্লান্ত, আহত আর বিমর্ষ দেখাচ্ছিল। কাঠুরিয়া তাচ্ছিল্য করে বলল, তা শিয়াল মিয়া, রাত কেমন কাটলো? চুরির শাস্তি মিষ্টি লাগছে না, তাই না? শিয়াল কাতরাতে কাতরাতে মাথা তুলে ধীরে গলায় বলল,
হে কাঠুরিয়া, যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন পুরস্কার দেব যার কথা তুমি কখনো কল্পনাও করনি। কাঠুরিয়া হেসে উঠল। এখন তুই আমাকে লোভ দেখাবি? আরে মাক্কার, এই জঙ্গলে তোর চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। কিন্তু শিয়াল খুব চালাক ছিল। সে তার গলায় মিষ্টতা ভরে বলল, না কাঠুরিয়া, এখন আমি সত্যি বলছি। শোনো, আমি জানোয়ার হলেও আল্লাহ আমাকে একটা বর দিয়েছেন। আমি মানুষের মতো ভাবতে পারি আর তাদের কথা বুঝতে পারি। যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন সম্পদ এনে দেব যার কথা তুমি কখনো ভাবনি। কাঠুরিয়া চমকে উঠল। সে প্রথমবার শুনল যে কোনো শিয়াল মানুষের মতো কথা বলতে পারে। সে সন্দেহের সাথে বলল, তুই আমার সাথে চালবাজি করছিস? কাল তুই আমার গাধার বাচ্চাকে চুরি করতে এসেছিলি আর আজ আমাকে খাজানার লোভ দেখাচ্ছিস। শিয়াল চতুরাই করে উত্তর দিল, কাঠুরিয়া, আমি ক্ষুধায় বাধ্য হয়েছিলাম, তাই ভুল করে ফেলেছি। কিন্তু আমি জানি এই জঙ্গলের ওপারে এমন একটা জায়গা আছে যেখানে সোনা রূপার স্তূপ আছে। আমি চাই ওই সম্পদ তুমি পাও। কাঠুরিয়া মনে মনে ভাবল, কে জানে এটা সত্যি বলছে কিনা। যদি সত্যিই সম্পদ পাই তাহলে আমার দারিদ্র্য দূর হয়ে যাবে, গাধা আর তার বাচ্চাও আরামে থাকবে। কিন্তু পরক্ষণেই তার মনে হলো, যদি এটা আমাকে ধোঁকা দেয় তাহলে ছেড়ে দিলেই পালিয়ে যাবে। কাঠুরিয়ার মন লোভ আর সন্দেহের মাঝে দুলতে লাগলো। শিয়াল তার অবস্থা বুঝে ফেলল। সে ধীরে ধীরে তার কান্নাকে হাসিতে বদলে বলল, কাঠুরিয়া, তুমি আমাকে মুক্ত করো। আমি কসম খাই তোমাকে ধোঁকা দেব না। আমি তোমার জন্য এমন একটা সম্পর্ক এনে দেব যা পুরো গ্রামকে হতবাক করে দেবে। তুমি কল্পনাও করতে পারবে না যে তোর ভাগ্য কিভাবে বদলে যাবে। কাঠুরিয়া অবাক হয়ে বলল, সম্পর্ক? কি সম্পর্ক? তুই কার কথা বলছিস? শিয়াল খুব চতুরাই করে ধীর গলায় বলল, যদি তুমি আমার ওপর ভরসা করো তাহলে আমি তোমার বিয়ে কোনো বড় ঘরের সুন্দরী আর ধনী মেয়ের সাথে করিয়ে দিতে পারি। কাঠুরিয়া এটা শুনে হতবাক হয়ে গেল। সে ভাবল, কোথায় আমি গরিব কাঠুরিয়া আর কোথায় কোনো ধনী মেয়ে? এটা তো অসম্ভব। কিন্তু শিয়ালের কথায় এমন জাদু ছিল যে কাঠুরিয়ার মনে সন্দেহের পাশাপাশি আশাও জেগে উঠল। কাঠুরিয়া শিয়ালের কথা শুনে তার হৃদয় দ্রুত ধড়কতে লাগল। কোথায় সে গরিব যে দিনরাত জঙ্গল থেকে কাঠ বয়ে 2 বেলার রুটি জোগাড় করত, আর কোথায় এই কথা যে তার বিয়ে কোনো ধনী আর সুন্দর মেয়ের সাথে হবে। সে ভাবতে লাগলো, এটা কি সত্যি হতে পারে নাকি এই শিয়াল আমাকে বোকা বানাচ্ছে? কাঠুরিয়ার চোখে আশার ঝিলিক আর সন্দেহের কুয়াশা দুটোই ছিল। শিয়াল কাঠুরিয়ার মুখের ভাব পড়ে ফেলল। সে হাসল আর বলল, কাঠুরিয়া, আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করতে পারছো না, কিন্তু ভেবে দেখো, আমি প্রাণ বাঁচানোর জন্য যা খুশি তাই বলতে পারতাম, কিন্তু আমি যা বলছি তা সত্যি। যদি আমি মিথ্যাবাদী হতাম তাহলে এতক্ষণে কেঁদে কেঁদে রহমের ভিক্ষা চাইতাম, এত বড় প্রতিশ্রুতি দিতাম না। কাঠুরিয়া বলল, কিন্তু তুই একটা শিয়াল, তোর ক্ষমতাই বা কি? তুই আমার বিয়ে কোথায় থেকে করিয়ে দিতে পারিস? শিয়াল চোখ ঝিমঝিম করে ধীর গলায় বলল, এটাই তো রহস্য। আমি সাধারণ শিয়াল নই। আমার একটা এমন ক্ষমতা আছে যার দিয়ে আমি মানুষের রূপ ধরতে পারি। এই গুণের কারণে আমি বড় বড় রাজার দরবারে পৌঁছাতে পারি। তুই আমাকে ছেড়ে দে, বাকিটা দেখ তোর ভাগ্য কিভাবে বদলায়। কাঠুরিয়া ভিতরে ভিতরে টানা হচ্ছিল। সে ভাবল, যদি এটা সত্যি হয় তাহলে আমার দারিদ্র্য শেষ হয়ে যাবে, কিন্তু যদি এটা ধোঁকা হয় তাহলে আমি সব হারিয়ে বসব। সে শিয়ালকে জিজ্ঞেস করল, তুই আমাকে কিভাবে বিশ্বাস করাবি যে তুই সত্যি বলছিস? শিয়াল জোর দিয়ে বলল, যদি আমি মিথ্যাবাদী হই তাহলে তুই চাইলে আমাকে মেরে ফেলিস, কিন্তু এখন যদি তুই আমাকে বেঁধে রাখিস তাহলে না তোর কিছু হবে না আমার। আমাকে ছেড়ে দে আর দেখ আমি তোকে এমন সম্মান আর সম্পদ দেব যার তুই যোগ্য। কাঠুরিয়ার হৃদয় ধীরে ধীরে গলতে লাগলো। সে তার জীবনের দারিদ্র্যের কথা মনে করল, ফাটা কাপড়, আধপেট খাবার, ভাঙা ঘরের ছাউনি আর বাজারে লোকের চোখ যারা সবসময় তার গরিবীর মজা নিত। সে ভাবতে লাগলো, কে জানে, আল্লাহ হয়তো আমার দারিদ্র্য দূর করার জন্য এই শিয়ালকেই মাধ্যম বানিয়েছেন। তার চোখে আশার একটা নতুন জ্যোতি জ্বলে উঠল। শিয়াল আরও কাছে এসে ধীরে বলল, কাঠুরিয়া শোন, আমি তোর বিয়ে কোনো সাধারণ মেয়ের সাথে নয়, বাদশাহের মেয়ের সাথে করিয়ে দিতে পারি। কাঠুরিয়ার মুখ হাঁ হয়ে গেল। সে হতবাক হয়ে বলল, কি বললি? বাদশাহের মেয়ের সাথে আমার বিয়ে? তুই কি পাগল হয়ে গেছিস? আমি এক গরিব কাঠুরিয়া আর সে বাদশাহের মেয়ে? শিয়াল চতুরাই করে মাথা নাড়ল। হ্যাঁ, এটাই সত্যি। আর দেখে নিস, কয়েকদিনের মধ্যে পুরো গ্রাম তোর সামনে মাথা নত করবে। লোকে বলবে, দেখো, ওই গরিব কাঠুরিয়াই এখন শাহজাদির স্বামী।
কাঠুরিয়ার হৃদয় এবার পুরোপুরি ফাঁদে পড়ে গেল। সে দড়ি ঢিলা করল আর ধীরে ধীরে খুলতে খুলতে বলল, ঠিক আছে শিয়াল, তোর ওপর ভরসা করছি, কিন্তু মনে রাখিস যদি তুই ধোঁকা দিস তাহলে আমার কুঠার তোর বুকে পড়বে। শিয়াল মুক্ত হতেই হাসল আর বলল, কাঠুরিয়া, তুই বুদ্ধিমানের কাজ করেছিস, এখন দেখ আমি তোকে কিভাবে তক্ততাজে পৌঁছে দিই। এই বলে শিয়াল তড়িঘড়ি জঙ্গলের দিকে ছুটে গেল। কাঠুরিয়া সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকলো, সত্যিই কি আমার ভাগ্য বদলাতে যাচ্ছে, নাকি আমি কোনো ধোঁকায় পড়ে গেছি? শিয়াল দড়ি থেকে ছুটে যেতেই এমন দৌড়ালো যেন খাঁচার বন্দি প্রথমবার খোলা হাওয়ায় বেরিয়েছে। জঙ্গলের গাছ তার কানে সরসর করছিল আর রাতের ঠান্ডা হাওয়া তার ক্ষতগুলোতে হালকা হালকা স্বস্তি দিচ্ছিল। কিন্তু তার মাথায় এখন শুধু একটাই চিন্তা ছিল, কাঠুরিয়াকে পুরোপুরি তার জালে ফাঁসাতে হবে, নইলে সে আবার আমাকে ধরে ফেলবে। জঙ্গল থেকে কিছুটা দূরে একটা চওড়া আর গভীর নদী বইছিল। শিয়াল প্রায়ই তার তীরে ঘুরত, কিন্তু সেই রাতে সে ঠিক করলো যে এবার তাকে এই নদীর ওপারে যেতে হবে। কারণ নদীর ওপারে ছিল আর একটা রাজ্য, যেখানে এক বুড়ো রাজা থাকত। সেই রাজার এই আলোচনা ছিল যে রাজা তার মেয়ের বিয়ে কোনো যোগ্য আর শক্তিশালী মানুষের সাথে দিতে চায়। শিয়াল ভাবল, যদি আমি এই কথার সুযোগ নিই আর নামটা সেখানে পৌঁছে দিই তাহলে খেলা হয়ে যেতে পারে। রাজাও খুশি হবে যে বিয়ের প্রস্তাব এসেছে আর কাঠুরিয়াকেও আমি সহজে ফাঁসিয়ে ফেলব। শিয়াল নদী পার করল। যেই পানির ওপারে পৌঁছালো সে নিজেকে ঝাড়ল আর হঠাৎ তার চোখে এক অদ্ভুত ঝিলিক ছড়িয়ে পড়ল। এই শিয়াল সাধারণ ছিল না, বরং তাকে একটা জাদুকরী বর দেওয়া ছিল। সে মানুষের রূপ ধরতে পারত। পলকের মধ্যে তার রূপ বদলে গেল, খসখসে খোলস উধাও হয়ে গেল, দাঁত আর নোক্ত কান ধীরে ধীরে সরে গেল। তার গায়ে একটা লম্বা রেশমি পোশাক উঠে এলো আর তার হাতে একটা রূপার রাজদণ্ড ঝকঝক করে উঠল। এখন সে আর কোনো জানোয়ারের মতো লাগছিল না, বরং একজন বিদেশি দূতের মতো দেখাচ্ছিল। সকালের সময় ছিল, মহলের উঁচু উঁচু মিনারগুলো সূর্যের কিরণে সোনালি হয়ে উঠছিল। দরবারীদের কণ্ঠস্বর গুঞ্জরিত হচ্ছিল, সৈন্যরা সতর্কভাবে পাহারায় ছিল। এমন সময় রাজমহলের দরজায় এক অচেনা লোক পৌঁছালো, সেই শিয়াল, কিন্তু এখন মানুষের রূপে। সে উঁচু গলায় বলল, দূর দেশ থেকে আসা দূত তার বার্তা নিয়ে হাজির। সৈন্যরা ঘাবড়ে গেল আর তৎক্ষণাৎ রাজার কাছে খবর পৌঁছে দিল। রাজা, যিনি তার মেয়ের বিয়ের জন্য উদ্বিগ্ন ছিলেন, তৎক্ষণাৎ দূতকে দরবারে ডাকলেন। রাজা গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, এই অচেনা, বলো তুমি কোন রাজ্য থেকে এসেছো আর আমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছো? শিয়াল ছুটে বলল, জাহাপনা, আমি পড়শি দেশের সম্রাটের দূত। আমাদের বাদশাহ আপনার শাহজাদির জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। এটা শুনতেই দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাজার চোখে ঝিলিক খেলে গেল। তিনি ভাবলেন, অবশেষে আমার মেয়ের জন্য শাহী পরিবার থেকে বিয়ের প্রস্তাব এলো। বুড়ো রাজা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যদি এটা সত্যি হয় তাহলে আমাদের এই প্রস্তাব মঞ্জুর। কিন্তু আমার প্রশ্ন, দুলহা কেমন, তার শান শওকত, তার বংশ, তার শক্তি কতটুকু? শিয়াল মুচকি হেসে বলল, জাহাপনা, তিনি সাধারণ পোশাকে হলেও তার হৃদয় বাদশাদের মতো সাহস আর সম্পদ আছে। শীঘ্রই আপনি নিজেই দেখবেন। রাজা মেনে নিলেন, কিন্তু দরবারে কিছু লোক সন্দেহ। দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুলহা কেমন?